রামকৃষ্ণ মঠের আদি কথা। আলোচ্য বিষয় মঠ জীবন ও শ্রী শ্রীমা। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সময় স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে সংঘজননীর মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন। মিশনের তহবিল থেকে তিনি প্রতি মাসে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্য 25 টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমাদের এই আলোচ্য সময়ে সংঘ জীবনে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রভাব নীরবে অথচ সুনিশ্চিতভাবে কি রূপে ছড়িয়ে পড়তে থাকে তা দেখবার মতো। শ্রী শ্রী মা বরাহনগর ও আলমবাজার মঠে কখনো যাননি। মা যখন নীলাম্বর মুখার্জির বাগানে, সেই সময় 9 এপ্রিল 1898 তিনি মঠে প্রথম পদার্পণ করেন। মঠবাসীগণ শঙ্খধ্বনি করে সংঘ জননীকে অভ্যর্থনা করেন, তার শ্রীচরণ বন্দনা করেন। নূতন কেনা জমিতে মঠ স্থানান্তর হতেই স্থানান্তরের আগেই শ্রী শ্রী মা অন্তত 3 দিন সেই জমি ও নতুন তৈরি বাড়িঘর দেখতে যান। এপ্রিল 12 নভেম্বর 1898 শ্রী শ্রী মা স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের পূজা সুসম্পন্ন করে মঠ বাড়িখানি উৎসর্গ করেন। সেই দিনই সন্তানগণ শ্রী শ্রী মায়ের শ্রী পদরজ সংগ্রহ করে যে কৌটায় রাখেন, আজও বর্তমানে সেটি মূল মন্দিরের অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের গর্ভগৃহে একটি কুলুঙ্গিতে স্থাপিত হয়েছে। এরপর 13 নভেম্বর ওই বছরই কালী পুজোর দিন 16 নম্বর বোসপুরা লেনে শ্রী শ্রী মাতা ঠাকুরানী ঠাকুরের পূজা করে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মিশনের ইতিহাসে শ্রী শ্রী মায়ের আশীর্বাদ পুত এই নারী শিক্ষার শুভ আরম্ভ খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। মা সেই সময়ে 10/2 বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে থাকতেন। মিসেস বুলের একান্ত প্রার্থনায় শ্রী শ্রী মায়ের প্রথম ফটো তোলেন জনৈক মিস্টার হ্যারিংটন। পরবর্তীকালে মা বলেছিলেন, সারা মেম এসে এইটি ওঠালে, আমি কিছুতেই দেব না। সে অনেক করে বললে, মা আমি আমেরিকায় নিয়ে গিয়ে পূজা করব। তাই শেষে এই ছবি ওঠায়। প্রথমে গোপন ভাবে
পরে প্রকাশ্যে ভক্তদের বাড়িতে ও আশ্রমগুলিতে এই চিত্র ছড়িয়ে পড়ে। যদিও মঠের ঠাকুর ঘরে শ্রী শ্রী মায়ের আলোকচিত্র স্থাপিত হয় তার মহাসমাধির পর। সেবক স্বামী যোগানন্দজির অকাল মৃত্যুতে শোকাভিভূত হন মা। 2 দিন পর নিবেদিতা তার 30 মার্চ 1899 তারিখে চিঠিতে লিখেছেন, I went to see the mother who was in tears. 20 জুন স্বামীজি শ্রী শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন। তার সঙ্গী ছিলেন স্বামী তুরীয়ানন্দজি মহারাজ ও ভগিনী নিবেদিতা। সেই দিনই মধ্যাহ্নে শ্রী শ্রী মা তাঁদের এবং মঠের অন্যান্য সন্ন্যাসীদের ভোজনে আপ্যায়িত করেন। প্রকৃতপক্ষে সংঘের যাবতীয় কাজকর্মে শ্রী শ্রী মায়ের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হতে থাকে। 1900 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি রাধারানী তথা রাধুর জন্ম। অতঃপর শ্রী মায়ের জীবনে দেখা যায় রাধারানীর দীর্ঘ প্রচ্ছায়া। রাধারানীকে অবলম্বন করে মায়ের জীবনে নূতন মাত্রা যুক্ত হয়েছিল। তার ফলে রামকৃষ্ণ সংঘের কাজকর্ম ও বিকাশের সাথে শ্রী শ্রী মা যেন অনেক বেশি জড়িয়ে পড়েছিলেন। সঙ্গে মায়ের প্রভাব স্পষ্টতর হয়ে উঠেছিল। নিজের সম্বন্ধে তো বটেই, সংঘ সম্বন্ধেও শ্রী শ্রী মায়ের ইচ্ছাই ছিল স্বামীজির শেষ কথা। স্বামীজির একটি চিঠিতে লিখেছিলেন, মায়ের ইচ্ছায় পূর্ণ হোক, আমি তো এইটুকুই বুঝি। 29/8/1901 তারিখের মহেন্দ্রনাথ ব্যানার্জিকে লেখা এই চিঠি এ বিষয়ে সাক্ষ্য দেয়। 1901 খ্রিস্টাব্দে বেলুড় মঠে প্রথম প্রতিমায় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে শ্রী শ্রী মায়ের সক্রিয় যোগদান যে ভাবমাধুর্য সৃষ্টি করেছিল তার স্মৃতি ভক্তচিত্তের সম্পদ। সাক্ষাৎ জগৎ জননী জ্ঞানে মঠবাসীগণ শ্রী শ্রী মায়ের শ্রীচরণ পূজা করে নিজেদের ধন্য জ্ঞান করেছিলেন। দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল তদানীন্তন মঠবাড়ি ও ঠাকুর বাড়ির মধ্যেকার উঠানে। 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত দুর্গাপূজা হয়েছিল ওই স্থানে। প্রথম দিকে হোগলার ছাউনি করে পূজা মণ্ডপ তৈরি করা হতো। শ্রী শ্রী ঠাকুরই স্বামীজির মধ্য দিয়ে কাজ করেছিলেন। শ্রী শ্রী মায়ের এই অভিমত সংঘের অঙ্গদের মধ্যে প্রচলিত ছিল। 1902 জুলাই মাসে স্বামীজির মহাসমাধির পর মঠ যেন এক হতাশার অন্ধকারে পরিব্যাপ্ত হয়েছিল।
শ্রী শ্রী মা তখন দেশের বাড়িতে অর্থাৎ জয়রামবাটিতে। তার কাছে এই দুঃসংবাদ পৌঁছাবার পর আর তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি হয়েছিল সে সম্বন্ধে সুস্পষ্ট কিছু জানা যায় না। তবে সেই সময়কার তার চিঠিপত্র থেকে মায়ের মনের অবস্থা অনুমান করা যায়। শ্রীমা 15 ভাদ্র 1309 বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি 31 অগস্ট স্বামীজির শিষ্য খগেন মহারাজ বিমলানন্দজিকে অন্যান্য বিষয়ের মধ্যে সাবধান করে দিয়ে লিখেছিলেন, মঠে সাবধানে থাকিবে, আর স্বামীজির জোর নাই। দ্বিতীয়ত, তিনি নিজের শোক সামলে নিয়ে শোকাহত সঙ্গের অঙ্গদের সান্ত্বনা দিয়েছিলেন। সুষমা লিখেছিলেন, শ্রী শ্রী স্বামীজি মহারাজের জন্য যে কষ্ট হইতেছে লিখিয়া কি জানাই। আবার দেখা যায় তিনি 17 সেপ্টেম্বর 1902 তারিখে জয়রামবাটি থেকে স্বামী রামকৃষ্ণানন্দজিকে অর্থাৎ শশী মহারাজকে লিখেছিলেন, স্বামীজির জন্য আর চিন্তা করিবে না। এভাবে দেখা যায় শ্রী শ্রী মা স্বয়ং স্বামীজির তিরোধানে শোক কাতুর সাধু ব্রহ্মচারীদের সামলেছেন। সংঘের বিভিন্ন বিষয়ে শ্রী শ্রী মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হয়েছিল। স্বামীজি মহাপুরুষ মহারাজ প্রমুখের মতে মা ছিলেন তাদের হাইকোর্ট। এই যেমন হিমালয়ের অদ্বৈত আশ্রমটি প্রতিষ্ঠা হয়েছিল সরাসরি অদ্বৈত বেদান্ত মতে সাধনের জন্য। 1901 খ্রিস্টাব্দের জানুয়ারিতে স্বামীজি মায়াবতী অদ্বৈতাশ্রমে প্রায় 2 সপ্তাহ গিয়ে বাস করেছিলেন। একদিন তিনি দেখতে পান আশ্রমবাসীদের কয়েকজন একটি ঘরে শ্রী ঠাকুরের ছবি ফুল দিয়ে সাজিয়ে ধূপধুনা জ্বালিয়ে পূজা করছেন। স্বামীজি অত্যন্ত বিরক্ত হন। স্বামীজির অভিমত অনুযায়ী ওই আশ্রমে শ্রী ঠাকুর বা অন্যান্য দেবদেবীর পূজাদি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু স্বামীজির সিদ্ধান্তে অখুশি হয়ে স্বামীজির শিষ্য স্বামী বিমলানন্দজি শ্রী মাকে পত্র লেখেন। উত্তরে শ্রী মা স্বামীজির অভিমত সমর্থন করে লিখে পাঠালেন, আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত, তোমরা সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্যই অদ্বৈতবাদী। হাইকোর্টের রায় জানতে পেরে অদ্বৈতাশ্রমের সাধু ব্রহ্মচারীগণ ওই সিদ্ধান্ত মাথা পেতে নেন। আরেকটি ঘটনা, যেমন বর্তমানে প্রাপ্ত তথ্যাদি থেকে যা জানা যায়, 1901 খ্রিস্টাব্দে দুর্গা পুজোর পর মঠে কালী পুজো অনুষ্ঠিত হয় এবং সেই পূজাতে পাঁঠা বলি দেওয়া হয়। অনুমান করতে দ্বিধা নেই, ঋষি মায়ের আদেশেই তারপর থেকে চিরতরে মঠে পাঁঠা বলি বন্ধ হয়ে যায়। শ্রী মায়ের যুক্তি ছিল, সন্ন্যাসী সর্বভূতে অভয় দান করবে, সন্ন্যাসীদের মঠে পশু বলি দিয়ে পূজা করা অনুচিত। বেলুর মঠ ছাড়াও কলকাতার শ্রী ঠাকুরের নামাঙ্কিত প্রতিষ্ঠানগুলি শ্রী মায়ের আশীর্বাদ পুষ্ট হয়েছিল। আমাদের আলোচ্যকালে মা
কলকাতায় যেসব ভাড়া বাড়িতে বাস করেছিলেন সেগুলি নিবেদিতা স্কুলের কাছেই ছিল। মা স্কুলের শিক্ষিকা ও ছাত্রীদের নিয়মিত খবরাদি নিতেন। 1904 খ্রিস্টাব্দের রথযাত্রার দিন মা এন্টালির শ্রী শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ের উৎসবে যোগদান করেন এবং জন্মাষ্টমীর দিন কাঁকুরগাছির যোগদানের নিত্য আবির্ভাব উৎসবে সারা দিন থাকেন এবং ভক্তদের প্রণাম গ্রহণ করেন। স্বামী শারদানন্দজি মায়ের প্রধান সেবকের দায়িত্ব গ্রহণ করার পর থেকে মায়ের সঙ্গে মঠ ও মিশনের কেন্দ্রগুলির যোগাযোগ আরো বেড়ে যায়। 1904 খ্রিস্টাব্দের স্বামী ব্রহ্মানন্দজি রাজা মহারাজ টাইফয়েড রোগে দীর্ঘদিন ভোগার পর মঠ মিশনের দৈনন্দিন কাজকর্ম থেকে হাত গুটিয়ে নেন। স্বামীজির মহাসমাধির পর স্বামী শারদানন্দজির দায়িত্ব অনেক বেড়ে গিয়েছিল। শ্রী মায়ের সেবা এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ক্রমবর্ধমান কাজকর্ম ছাড়াও স্বামীজি মহাসমাধির পর যুবকদের মধ্যে যে আলোড়ন দেখা দিয়েছিল তাতেও উপযুক্তভাবে সাড়া দিতে গিয়ে স্বামী শারদানন্দজিকে অনেক বাড়তি দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল। স্বামী ব্রহ্মানন্দজি কাজকর্ম থেকে সরে যাওয়ার পর তার দায় দায়িত্ব আরো বেড়ে যায়। এদিকে স্বামী তুরীয়ানন্দজি হয়তো তাঁর দায়িত্বের কিছুটা অংশীদার হবেন আশা করে তিনি স্বামী তুরীয়ানন্দজিকে অনেক অনুরোধ উপরোধ করেন, কিন্তু ব্যর্থ হন। এইরূপ জটিল পরিস্থিতিতে বিব্রত ও কিছুটা হতাশাগ্রস্ত স্বামী শারদানন্দজিকে সান্ত্বনা ও উৎসাহ দিয়ে চাঙ্গা করেছিলেন শ্রী মাতা ঠাকুরানী। সামগ্রিক দৃষ্টিতে বিচার করলে দেখা যায় আলোচ্য সময়ের মধ্যে মঠবাসীদের জীবনে শ্রী মাতা ঠাকুরানীর স্নিগ্ধ বিমল প্রভাব বেশ প্রসার লাভ করেছিল। আজ পর্যন্ত ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।